আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি গাছ থেকে কিছু ফ্রেশ সবজি তুলে নিচ্ছিলাম আর ভাবছিলাম সবজিগুলো দিয়ে কি রান্না করা যায়। ভাবতে ভাবতে মাথায় আসলো কাঁচা টমেটো ভাজি করি, অনেক দিন খাওয়া হয় না। কাঁচা টমেটো আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে? যারা কাঁচা টমেটোর সবজিটা খেয়েছেন তারা জানেন এটা খেতে কত মজা হয়, আর যারা জানেন না তারা শিখে নিতে পারেন কিভাবে রান্না করছি। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে টুকরা করে নিব। টমেটো আমি পাতলা করে কেটে নিচ্ছি। টমেটো ভাজির জন্য পাতলা করে কেটে নিলে খেতে ভালো লাগে। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। আমি সাথে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি। টমেটো ভাজিতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল গরম করে নিয়ে আমি এতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমি একটু মোটা করে কেটেছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আমি এখানে 3টা টমেটোর জন্য 1 চা চামচ লবণ দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া। এই রান্নাতে শুধু হলুদ আর মরিচের গুঁড়াই ব্যবহার করব, আর কোনো মশলা দিব না। পেঁয়াজ রসুন যখন নরম হয়ে আসবে এতে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। আমি এই রান্নাটা চিংড়ি শুটকি দিয়েই করি, অন্য কোনো শুটকি আমি দিয়ে করি নাই, কারণ আমার কাছে চিংড়ি শুটকি দিয়ে খেতে ভালো লাগে। শুটকিটা একটু ভেজে নিব, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, অল্প আঁচে রান্না করে নিচ্ছি। টমেটো নরম হয়ে এর থেকে পানি বের হয়ে আসবে। এখন আমি ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন টমেটো থেকে পানি বের হয়ে এসছে, টমেটো নরম হয়ে এসছে অনেকটাই। এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের ঝাল মতো কাঁচামরিচ দিবেন, আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে এটাকে একটু ঘুটে দিচ্ছি। আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি। অল্প আঁচে রান্না করছি যাতে করে নিচে লেগে না যায়। এটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। আমার টমেটো ভাজি অনেকটাই হয়ে গেছে। এটা একটু এইভাবে পোড়া পোড়া হবে। পোড়া পোড়া মানে বলতে একটু লেগে যাবে পাতিলের সাথে। এটা টেস্ট এভাবেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। কাঁচা টমেটো দিয়ে শুটকির এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা শুটকি পছন্দ করেন খেতে, তারা একবার এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধনেপাতা দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না, 2-1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আমার টমেটো ভাজি রান্না করা হয়ে গেছে, এবার পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।